কে কে কথা বলার জড়তা কাটাতে চান? আমাদের আজকের আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা কথা বলায় পারদর্শী হতে চান, যেটার কি কি সুবিধা সেটা নিয়ে আমি একটু পর আলাপ করব, তারা আসলে একটু প্রস্তুতি নেন। কারণ আমরা আগামী 30 দিন টানা এই কথা বলার জড়তা কাটানো নিয়ে আপনাদেরকে কিভাবে ভিডিও করবেন এবং কিভাবে নিজেকে ইমপ্রুভ করবেন সেটা শেখাবো। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের এই কথা বলার জড়তা কাটানোর একটা বিশেষ ব্যবস্থা আমরা এখানে রেখেছি। টানা 30 দিন ভিডিও করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের সঙ্গে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে, কারণ আপনি উদ্যোক্তা হতে চান, আপনি চাকরি করতে চান, আপনাকে কথা বলতে জানতে হবে, এটার কোনো বিকল্প নেই। আমরা অনেকে মনে করি যে আমি তো কথা বলতে জানি, কিন্তু আসলে কি তাই? আপনি কি একটা প্রেজেন্টেশন দিতে পারেন 5 জন, 10 জন, 3 জন বা 100 জন মানুষের সামনে দাঁড়িয়ে? একটু ভাবেন। আপনি কি সাবলীলভাবে অল্প কথায় আপনার যেটা বলতে চান সেটা বোঝাতে পারেন? আপনি অনেক সময় শাই ফিল করেন যে আমার কথা যদি লোকজন না বোঝে বা না শোনে বা আমি কানেক্ট করতে না পারি, এই ভয়ে আপনি বলতেই চান না। এই জড়তা আমাদের সবার আছে। আমাদের বাংলায় যদি আমরা সুন্দর করে কথা বলতে জানি, সুন্দর করে কমিউনিকেট করতে জানি, কানেক্ট করতে জানি, আমার মনে হয় এর থেকে বড় যোগ্যতা কমিউনিকেশনে বলেন, লিডারশিপে বলেন, সেলসে বলেন, বিজনেসে ভালো করার বলেন, পিচিং করার জন্য আপনার আইডিয়া পিচ করে ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য বলেন, ব্যাংকের সাথে কথা বলা, ইনভেস্টরদের সাথে কথা বলা, সব ক্ষেত্রে আপনার একটা অনন্য যোগ্যতা তৈরি হবে। সবচেয়ে বড় কথা, আপনি অনেক মানুষের সঙ্গে পরিচিত হতে কমফোর্ট ফিল করবেন। আপনি সহজেই নিজেকে নিজের পরিচয় দিতে পারেন, কারণ আপনি কথা বলতে জানেন। আপনার তো কোনো জড়তা কাজ করবে না। আপনি সহজেই অনেক কথা, অনেক গোপন প্রেম আমরা আসলে শুধুমাত্র ভয়ে, বলতে না পারার ভয়ে আমরা বলতে পারি না, সেই জন্য সেটা হারিয়ে যায়। অনেক স্বপ্ন, আপনার এমন অনেক স্বপ্ন আছে, স্বপ্নের আইডিয়া আছে, স্বপ্নের প্রজেক্ট আছে, যেটা আপনি কাউ একজনকে বলতে না পারার কারণে সেটা আপনি কোনোদিন ইমপ্লিমেন্ট করতে পারেন নাই, বা সেটার জন্য আপনি মূলধন পান নাই, বা সেটার জন্য পার্টনার পান নাই, বা সেটার জন্য টিম তৈরি করতে পারেন নাই, শুধুমাত্র বুঝিয়ে বলতে না পারার কারণে বা একেবারেই বলতে না পারার সাহসের কারণে। এই কথা বলা জড়তা কাটানোর 30 দিনের ভিডিও আপনাকে সেই সাহসটা তৈরি করে দিবে। আপনি প্রথম ভিডিও করবেন এবং 30 নম্বর ভিডিওর সাথে 30 দিন পরে সেটা মিলাবেন, আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না যে আপনি এতটাই বদলে যাবেন। এবং আমাদের এখানে হাজার হাজার ছেলে মেয়ে এই 30 দিনের কথা বলা জড়তা কাটানোর ভিডিও করে এখন তারা উপস্থাপনা করছে, প্রেজেন্টেশন দিচ্ছে, শত শত নয়, হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে মঞ্চে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে কথা বলছে, তাদের জীবনের গল্প বলছে। এটা একটা অভিনব ব্যাপার আমি মনে করি। একেবারে গ্রামে, উপজেলা পর্যায়ে, মফস্বল শহরে থাকা ছেলে মেয়েরা ঢাকা শহরে এসে আমাদের বড় বড় প্রোগ্রামে এসে তাদের গল্প শোনাচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে কথা বলার জড়তা কাটানো। এবং আমাদের এখানে প্রতিদিন সেশন চর্চা হয়। প্রতিদিন সন্ধ্যায় আমি যে 90 দিন ধরে যে সেশনগুলো দেই সেগুলো নিয়ে পর্যালোচনা হয়, চর্চা হয়। সেখানেও তারা নিজেদেরকে তুলে ধরতে পারছে, তাদের গ্রুমিং হচ্ছে এবং ভিডিও করার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, আপনাকে আগে স্বীকার করতে হবে যে এটা আপনার একটা সমস্যা। আপনি কথা বলতে জড়তা ফিল করেন, ভয় পান, আপনার মধ্যে সাহসের অভাব আছে, কনফিডেন্সের অভাব আছে। এটা আপনাকে আগে স্বীকার করতে হবে, তারপরে আপনার শুরু করতে হবে। এখন শুরু করতে গিয়ে অনেকে ঝামেলায় পড়েন যে আমি এরকম একটা এত বড় গ্রুপে আমি লাইভ ভিডিও দিব বা লাইভ করব, মানুষ কি বলবে, বা আমার তো ভুল হবে। হ্যাঁ, ভুল হবে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি এখানে একজনও আপনাকে নেগেটিভ কিছু বলবে না, একজনও আপনাকে বলবে না যে আপনার খুবই বাজে হচ্ছে, একদম, বরং আপনাকে ধরিয়ে দিবে যে এই এই জায়গাগুলোতে আপনি আরো ইমপ্রুভ করেন। সো এখানে সবাই হেল্পফুল। আপনি একদম কোনো রকম জড়তা ছাড়া 30টা ভিডিও করা শুরু করেন। এবং ভিডিওর কন্টেন্টগুলো আমি বলবো, আমি প্রতিদিন যে সেশনগুলো দেই সেই সেশনগুলো নিয়ে আপনি ভিডিও করবেন। সেই সেশনটা আপনি আগে পড়বেন, পড়ে একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে তারপর আপনি ভিডিওটা করবেন। এবং আপনি প্রথমে আপনার পরিচয় দিয়ে নেবেন ছোট করে। আমরা যেভাবে নিজের পরিচয় দেই সেভাবে আপনি কি করছেন, কোথা থেকে আপনি বলছেন, আপনার নাম কি, আপনার জেলা কোথায়, ব্যাচ কি, এগুলো আপনি ডিটেল একটু নিজের পরিচয় দিয়ে তারপর আপনি সেশনটা সম্পর্কে একটু বললেন। তারপর এই সেশনটা থেকে আপনি কি বুঝলেন সেটা সম্পর্কে আপনার ভাবনাটা একটু শেয়ার করবেন। সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি না।
তাহলে এটা বোরিং হয়ে যাবে, মানে শুনতে পছন্দ করবে না। সো এইভাবে করে আপনি ভিডিওটা করতে থাকেন। প্রথম ভিডিও খুবই বাজে হবে, বোরিং হবে, আপনার বিরক্ত লাগবে, মনে হবে কি বানালাম, কিন্তু আপনি এই ভিডিও করাটা থেমে যাবেন না। এভরি ডে আপনি এটা করবেন, আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, আর ক্যামেরাটাকে বন্ধু মনে করবেন। আপনি ক্যামেরার দিকে যখন তাকাবেন, আপনি ভাববেন যে আপনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে কথা বলছেন, আপনার প্রেমিকের সাথে কথা বলছেন, বা আপনার প্রেমিকার সাথে কথা বলছেন। সেরকম ভাবে ভাববেন, একদম চোখে চোখ রেখে, ক্যামেরার ভেতরে চোখ রেখে আপনি কথা বলবেন, যেন সে খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনছে। এইভাবে আপনি বলার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার মধ্যে কোনো শাই ফিল হবে না। এবং এইটা আপনি করলে আপনার কমিউনিকেশন স্কিলসটা অনেক বাড়বে, আপনার লিডারশিপ কোয়ালিটি বাড়বে। আমরা তো লিডার বানাতে চাচ্ছি, এই উদ্যোক্তা সংগঠনের লিডার, ভলেন্টিয়ার অর্গানাইজেশনের লিডার। আপনি একদিন আপনার বিজনেসকে লিড দিবেন, আপনার পরিবারকে লিড দিবেন, সমাজকে লিড দিবেন, একদিন বাংলাদেশকে লিড দিবেন। আপনি সেই জায়গাটায় আমি নিয়ে যেতে চাই। সেই জন্য আপনাকে কথা বলা জানতে হবে, এবং এই কথা বলা জানা আপনার প্রেজেন্টেশন স্কিলস তৈরি করবে। আপনি যে কোনো মানুষের সামনে দাঁড়িয়ে আপনার গল্প বলতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন, আপনার নেগোসিয়েশন করতে পারবেন, সেলস নিয়ে কথা বলতে পারবেন, পিচ তৈরি করতে পারবেন, মানে পিচ দিতে পারবেন। ইনভেস্টরদের সাথে অনেকে ভালো পিচ তৈরি করে, কিন্তু ডেলিভারি করতে পারেন, আমি দেখেছি। সেই জায়গাটাতেও কিন্তু আপনি একটা বড় ভূমিকা রাখতে পারবেন, যে পিচ ডেলিভারি করা, তারপরে ইনভেস্টরদের সাথে নিয়ে কথা বলা। সো এই পুরো প্রক্রিয়ায় আপনাকে কিন্তু এগিয়ে রাখবে, শুধুমাত্র এই কথা বলার জড়তা কাটানোটা যদি আপনি শিখতে পারেন। এবং এটা শেখার একটাই উপায়, 30 দিন ধরে টানা ভিডিও করতে হবে। ভিডিও কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি, যে আমি যে সেশনগুলো প্রতিদিন দেই, সেই সেশনগুলো নিয়ে আপনি ভিডিও করবেন, এবং সেটা বুঝে আবার নিজের মতো করে একটু বলার চেষ্টা করবেন। হুবহু পড়ে দিলে কিন্তু কোনো লাভ নেই, হুবহু পড়ে দিলেও নিজের মতো করে আবার একটু বলার চেষ্টা করবেন, এবং ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন। চেষ্টা করবেন একটু চেহারায় যেন লাইট থাকে, একটু হাসি থাকে মুখের মধ্যে, যেন আপনার একটু চোখগুলো ক্যামেরার দিকে তাকানো থাকে, কনসেন্ট্রেশনটা থাকে, কনফিডেন্সটা থাকে। শুরুতে হবে না, শুরুতে একটু ভুল হবে, এদিকে তাকাবেন, ওদিকে তাকাবেন, নানান কিছু হবে, কিন্তু একসময় 30 দিন পরে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আপনাকে চিনতে পারবেন না। কারণ এরকম ঘটনা এই ফাউন্ডেশনে ঘটেছে, একজন দুজনের সাথে নয়, হাজার হাজার ছেলেমেয়ের সাথে ঘটেছে, ব্যাপক বদলে গেছে তারা।